ঠাকুরঘর থেকে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সোজা বেরিয়ে ঠাকুরঘর থেকে চলে গেছিলাম রান্নাঘরে। বাজে এখন 11টা। সকালের খাবার খেতে আজকে 11টা বেজে গেল। কি রান্না করতেছো তুমি? কি রান্না করবে? ব্যাটারি আছে? হ্যাঁ, কত সুন্দর তোমার রান্নাবাটিগুলো। ব্যাটারি নাই, জ্বলে না। ছেলে মেয়ে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। মামাম সোনা এখানে রান্নাবাটি দিয়ে খেলছে পাশেই। ছেলে ওই কটা ভাত খেলো না, আমিও বসে পড়েছি। আলু বেগুন সিদ্ধ, ঘি, সঙ্গে বড়া। উফ, আর কিছু চাই না। চলো খাওয়ারটা খেয়ে আবার পরে কথা হচ্ছে। ভাত খেয়ে একটুকু আজ বসতে পারিনি। ছেলে মেয়েকে আগে স্নানটা করিয়ে নিলাম। ওই খেতে বসেছিলাম 11টায়। খাওয়ার খেতে বাসন মাজতে 12টাই বেজে গেছে। তাই মেয়ে আর ছেলেকে স্নানটা করিয়ে তারপরে বসে পড়লাম। এই যে মাংস আনবে, তো মাংসর সব কিছু রেডি করে নিলাম, সবজি। আর আজকে বলেছি চিকেনই আনতে, কারণ 2 সপ্তাহ এর আগে তো মাটন খাওয়াই হলো, 2 সপ্তাহ 3 সপ্তাহ, তো তাই আজকে চিকেনই এনেছে। আর চল, আজকে গাছের একটা কামরাঙ্গা হয়েছে, সেটাই পেকে গেছে। আজকে একটু ছেঁড়া যায়। আজকে তোমাদের দাদাভাইও আছে বাড়িতে। দেখছি বস। আচ্ছা, আমার 2টো বাচ্চা কাচ্চাই গাছ কিন্তু ওরা ভীষণ ভালোবাসে, তেমনই ভালোবাসে গাছের ফল ছিঁড়তে। তবে আমার খারাপ লাগে একটা জায়গাতেই, আমার ছেলে কোনো কিছুই জানো তো এই কামরাঙ্গাটাও পর্যন্ত মুখে নেয়নি। ও কোনো ফলই খেতে চায় না, এর জন্য আমার ভীষণ খারাপ লাগে। মামাম সোনা যদিও বা এখন ওই খাওয়া শিখছে, একটু একটু মুখে নেয়, তবু ওই এটা খেলো না, ফেলে দিয়েছে। তবে চলো এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি, তারপরে সবাই খেয়ে দেখবো কেমন। আর আমাকে বলেই ছিল এটা মিষ্টি কামরাঙ্গা হবে, তো আশা করছি মিষ্টি হবে। তো এখানে না বাদামের বিট লবণটা আছে, এটাই একটু ছড়িয়ে দিচ্ছি। রেখে দিয়েছিলাম বাদামের বিট লবণটা। তোমাদের দাদাভাই এখানে গাড়িটা মুছছে, তোমাদের দাদাভাইকে দিলাম, বললো না মিষ্টি আছে। এবার আমিও খেয়ে, মাংসটা অনেক দিন হলো এভাবে মেখে রান্নাই করা হয় না, মানে এত শর্টকাট এখন রান্নাবান্না করতে হয়, আর সেটা বলার মতো না। গাছ থেকে এভাবে 2টো তেজপাতা ছিঁড়ে নিয়ে আসলাম। মাংসটা আজকে ভালো করে এভাবে মেখে সব মশলা, তেল, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে মেখে নিলাম। আর এরই মাঝে দেখো আমার মেয়েটা কোথায় শুয়ে আছে। কুত্তার ঘরে আর জায়গা নাই। রে বাবা, রে বাবা। রান্নার পাশাপাশি মুছেও নিয়েছি। রান্না করতে করতে সমস্তটা গুছিয়ে নিয়েছি। দেখো চিকেন, এখানে দেখো ব্যাগ থেকে এখনো বাজার নামানো হয়নি, সবজি বাজারে গেছি। ব্যাগ ভর্তি সবজি বাজার। বেরিয়ে এনেছে খেয়ে গন্ধ। তোমাদের দাদাভাইকে বললাম পেয়ারা কটা পেরে দাও, পাখিতে খেয়ে ফেলছে। এর আগে আরও একটা বড় পেয়ারা ছিল, ওটাও খেয়ে ফেলেছে। আর একটা হাফ খেয়ে হাফ গাছেই ঝুলে আছে। মামাম সোনা যেই শুনেছে পেয়ারা পারবে বাবা, বাস অমনি দৌড়ে চলে এসেছে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে সবগুলো পেরে এক জায়গায় জড়ো করলো। আর এই পাশটা দেখো কেমন হয়ে গেছে, খড়িগুলো বেশ আবার অনেকগুলো খড়ি হয়ে গেছে। আবার রান্নাবান্না শুরু করবো উনানে। এই দেখো 4টা পেরেছে, একটা মামাম সোনার হাতে। মামাম সোনা বলছে মামাম সোনা খাবে। ওই তো খাবে তো না, তাও একটু মুখে নেবে, এটাই। তোমাদের দাদাভাই একটু পেয়ারাটা ছুলে দিচ্ছে। আর আমি আবার চলে আসলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে। মাংসের ঝোলটা তখনও ফুটছিল, তো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ওখানে গিয়েছিলাম একটু দেখতে। হয়ে গেছে, লাস্টে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।
আর আজকে চিকেনটা মেখে করেছি, একটু অন্যরকম লাগছে, তবে ঝোলটা যখন আমি দেখছিলাম না একদম ঠিকঠাক আছে। আজকে ঝালটা একদম মানে খুব একটা কমই দিয়েছি, ঝাল আজকে দেইনি। একই টাইমে চাল নিলাম, রাতে নিমন্ত্রণ আছে যদি ওখানে যাই, তো সেই কারণে আর আমাদের দুপুরের খাওয়া খেতে সন্ধ্যাই হয়ে যাবে, তো সেই কারণে আর দুবেলা চাল নেইনি, তাহলে আবার বাসি ভাত থাকবে। এই দেখো দেখতে কেমন হয়েছে। নামানোর আগে কিন্তু অল্প আবার ধনেপাতাও দিয়েছি, তোমাদের দাদাভাই বলে একটু নামানোর আগে ধনেপাতা দেবে, তবে আজকে তোমাদের দাদাভাইয়ের কথা মতো শুনেছি, তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। ঝোলটা একটু মানে মিডিয়াম একটু পাতলা করেছি, বেশি পাতলা করিনি। কিন্তু বাজে এখন 3টা, ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে এই দেখো ঘরে নিয়ে এলাম, 4টা বাজতে চলো একটু ঘুম পাড়াই। আর এখন মশারি বাঁধছি, কারণ মশা গো ভীষণ, লাইটটা অফ করলে ভীষণ পরিমাণে মশা। তোমাদের দাদাভাই এখনও স্নান করছে, বলছিলাম না তোমাদের রবিবারে আমাদের দুপুরের খাওয়া কোনো দিনও খাওয়া হয় না, মানে দুপুরের খাওয়ার খেতে ওই বিকেল কিংবা সন্ধ্যা, তো এরকমই হয়। তো যাই হোক চলো, দেরিতে যেহেতু খাওয়াও হয় রবিবারে সকালে, তো সেই কারণে খুব একটা খিদেও পায় না। আর মাঝে মধ্যে কিন্তু মানে মাঝে মধ্যে বলছি কেন, মানে দুপুরে ওই খাওয়ার পর টুকটাক কিন্তু কিছু একটা খাওয়াই হয়, তো সেই কারণে খিদেটাও আর তখন পাই না। ছেলে মেয়েকে আমি এই যে দুজনকে দুটো বালিশ দিয়ে ধরিয়ে দিলাম, এবার বললাম সরো, আমি গিয়ে নেমে লাইটটাকে অফ করে দিচ্ছি, কারণ লাইট জ্বালানো থাকলে তো একদমই ঘুমাবে না। আর এখন লাইট জ্বালানোর সময়ও হয়নি, এখন ওই 4টা বাজে। এই দেখো লাইটটা অফ করে দিলাম, চলো আগে ছেলে মেয়েকে ঘুম পাড়ি তারপরে কথা হচ্ছে। এই দেখো ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওই দেখো আমার একটা গোপন ক্যামেরা, তো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো আমার ঘর থেকে যদি অন্ধকার থাকে একটু, তাহলে কিন্তু বাইরের সব কিছুই দেখা যায়। তোমাদের দাদা হয়েছে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওখানে স্নান করছে, 4:30 বাজে, মানে পুরোপুরি আধা ঘন্টা লাগলো ছেলে মেয়েকে আমাকে ঘুম পাড়াতে। পর্দাটা উঠানো থাকলে কিন্তু বাইরের ওই কলপার পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু দেখা যায়। চলো আমি আবার নামি এখন বিছানার থেকে। তোমাদের দাদাভাই আবার কলপার থেকেই বলছে যে নারকেল তেলটা তো এখন জমে যায়, যে নারকেল তেলটা একটু গলিয়ে রাখো, আমি মাথায় দেবো। আগে তেলই দিত না, এখন প্রতিদিন নারকেল তেল মাথায় দেয়। তো যাই হোক ভালো, তেল মাথায় দেওয়া ভালো প্রতিদিনই। তো বাথরুমে ঢুকেছে তোমাদের দাদাভাই, তো আমি ওটাই দেখাচ্ছিলাম। তো চলো পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যায় কথা হচ্ছে। চাঁদটা এত সুন্দর লাগছে, মানে কী আর বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের দাদাভাই তো স্নান টান করে ঘরে ঢুকতে সন্ধ্যায় হয়ে গেল। আর আমি যেহেতু দুপুরবেলা চিকেন করেছিলাম, বাচ্চাদের খাওয়ালাম, সেই কারণে আমার আবার গা ধুতে হতো। আর একই তো গলার অবস্থা আমার এরকমটা খারাপ, কাশি হচ্ছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি তো স্নান করেইছো, তাহলে সন্ধ্যা দিয়ে গোপুসোনাকে তুমি স্বয়ংটা দিয়ে দাও। আগে গোপুসোনাকে এই যে খাবার দাবার দিচ্ছে, তো তারপরে কিন্তু স্বয়ংটা দিয়ে দিবে। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমার মনে হচ্ছে গোপুসোনা আমার ভীষণ খুশি, কারণ তোমাদের দাদাভাই সন্ধ্যা দিচ্ছে, সেই কারণে মুখটা একটু স্মাইল স্মাইল লাগছে। আমার গোপুসোনাকেও ভীষণ খুশি হয়েছে আমার গোপুসোনা। চলো তোমাদের দাদাভাই খাবার দিয়ে দিয়েছে, এবার একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছে। এবার এই ফুলগুলো নামিয়ে গোপুসোনাকে জামার থেকে সব ফুলগুলো ছাড়িয়ে মালা সমস্ত কিছু খুলে তারপরে কিন্তু স্বয়ং দিয়ে দিবে। এই দেখো আমি বলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই সেভাবে করছে। আর ওটা ফুল টুল ঝাড়ে ফেলো, আগে বাসিটা রাখো বারান্দায়, বাসিটা বারান্দায় রাখো, ফুল টুল ফেলো। মাম্মাম সোনা ঘুমিয়েছিল, দাদুর আওয়াজে দেখো মাম্মাম সোনা উঠে পড়েছে। আর এত চকলেট দেখে আমার মাম্মাম সোনা তো বলছে ওয়াও, ও তো জাস্ট অবাক হয়ে গেছে। চলো মেয়েটাকে এখন সোয়েটার পরাতে হবে, আর খেতে দিয়ে দিই আগে। ভালো হলো জানো তো, এর আগের রোববারে যে এসেছিলো, না এর আগের রোববারে না সরি, তারও আগের রোববারে এসেছিলো, তো সেই রোববারে না আমার খুব ইচ্ছে ছিল বাবা মাকে একটু খাওয়াবো, তো খাওয়াতে পারিনি। আজ এসেছে, তো তাড়াতাড়ি করে বাবা মাকে সরি মা বলছি কেন, মানে বাবাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, কারণ আমাদের তো দুপুরে খাওয়া খেতে এই সন্ধ্যাই হয়ে গেল, মানে রাতের খাওয়াই খাচ্ছি। তারপরে আমার ইচ্ছে হলো ইস যদি একটু লুচি হতো তাহলে তো জমে যেত।
তো যেমন কথা তেমন কাজ, তোমাদের দাদাভাই বললো লুচি এখন খেও না, তোমার গ্যাস হবে। কে শোনে কার কথা? উফ, লুচি তো আমি ভীষণই ভালোবাসি, তাই দেরি না করে চটপট বানিয়ে নিলাম। আর লুচি বানাতে আমার কখনও আমি হাঁপাই না, জানো তো, আমি কখনও হাঁফসাই না, মানে এটা ফুল এনার্জি থাকে লুচি বানাতে। তারপরে আবার এই যে কীর্তনে বলেছিল, এখন তো ওই দুপুরের খাওয়া রাতে খেলাম, একদমই ইচ্ছে নেই, কিন্তু বাড়ির বলে গেছে যেহেতু, না গেলে খারাপ দেখায়, তো সে কারণে চলে আসলাম। এখানে আধা ঘন্টার মতো বসবো, ছেলে মেয়ে এখানেই আছে, নন্দিনী নিয়ে এসেছে, আধা ঘন্টার মতো বসবো, আমি আর ননদ আমরা দুজনেই যাচ্ছি। এই দেখো ওই বাড়িটায় কীর্তন হচ্ছে, তো এখানে আধা ঘন্টার মতো বসবো, বসে তারপর বাড়ি চলে যাবো, মানে এখন 9টা বাজে, 9:30 পর্যন্ত থাকবো, তারপরে চলে যাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি।